দিদি আমার কথা শোনো দিদি। দেখলে দিদি, গত জন্মে ওরা দুজন একসঙ্গে ছিল, আর এই জন্মে ওরা দুজন একসঙ্গেই আছে। এরা তোমার সবচেয়ে বড় শত্রু, আদিনাথ আর ভানুমতি। এবার তো আমার কথা বিশ্বাস করো দিদি। এই যে তোমার আংটি, এটা তোমার সব মনে করিয়ে দেবে। এই নাও। আমরা এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বলছি বাবা, যদি বলো তাহলে যজ্ঞ করি আবির আর বিধির মঙ্গলের জন্য। হ্যাঁ বিশ্বাস, এটা ঠিক হবে। তুমি যজ্ঞের আয়োজন করো। মনে করার চেষ্টা করো দিদি, তুমি সগুনা, সগুনা দিদি। আর ওরা দুজন আদিনাথ আর ভানুমতি, গত জন্মের প্রেমিক প্রেমিকা, আর তোমার সবচাইতে বড় শত্রু। কিভাবে ওই আদিনাথ তোমাকে বিয়ে করেছিল আর তোমাকে ওই প্রাসাদের রানীও বানিয়েছিল, কিন্তু ওর মনটা ওই ভানুমতির মধ্যেই আটকে ছিল। আমি মানছি যে তুমি আমার স্ত্রী, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আর এই মহলের রানী হওয়ার জন্য তুমি মান সম্মান অবশ্যই পাবে, কিন্তু একজন স্বামীর সুখ তোমায় কোনোদিনও দিতে পারবো না, আর না তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো, কারণ আমার ভালোবাসা ভানুমতি, আর সারা জীবন ভানুমতিই থাকবে। শুধু এইটুকুই নয় দিদি, মনে করো তোমার মৃত্যুর কারণও ওই আদিনাথ ছিল। খুনি, ও একজন খুনি। আগের জন্মে তোমাকে ওই খুন করেছিল। আজ আমি তোমাকে ছাড়বো না। কথায় বিশ্বাস করো দিদি, ও তোমার প্রেমিক নয়, তোমার খুনি, খুনি। সবকিছু মনে পড়ে গেছে আমার। আমি শগুনা, শগুনা, কাউকে ছাড়বো না, সবার থেকে প্রতিশোধ নেব। আবির সিং তোমার
কতটা বোকা তুই ত্রিশালা। নিজের খুনিকেই ভালোবেসে ফেলেছিস, কিন্তু এবার আঘাত করার সময় আমার। শোনায় না দিদি, এটা কি করছেন আপনি? আপনি জানেন যে এইভাবে যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়াটা কতটা অশুভ হতে পারে? আমি খুব ভালো করে জানি দিদি, তাই জন্যই তো করছি। এটা আবিরের জন্য পুজো হচ্ছে না। যদি তুমি শুধুমাত্র নিজের ছেলেকে নিয়ে ভাবতে পারো, তাহলে আমি আমার ছেলেকে নিয়ে কেন ভাববো না? আর আমার ছেলের জন্য তো এই বাড়িতে কখনো পুজোই হয়নি, এমনকি কোনো দান ধ্যানও হয়নি। ওকে এই পরিবারের কেউ নয়। মাথা খারাপ হয়ে গেছে আপনার, যা মুখে আসছে তাই বলছেন। নিশান্ত বোঝাও নাকি, কি বলছেন উনি? আমার মাথা তো আগে খারাপ ছিল দিদি, তাই এতদিন কিছু বলিনি, কিন্তু এখন আর নয়। কারণ এতদিন আমি চুপ ছিলাম। এই বাড়িতে আমার ছেলের প্রতি অন্যায় হয়েছে। বাবা ঠাকুর, আপনিই বলুন, আমার ছেলে নিশান্তের সঙ্গে সৎ ছেলের মতো ব্যবহার কেন করা হয়? সুনয়না, এসব কি বলছো তুমি? আবির আর বিধির কোনো খোঁজ পাওয়া যায়নি বলে এই যজ্ঞটা করানো হচ্ছে। এটা ওদের মঙ্গলের জন্য। এর মাঝে নিশান্ত কোথা থেকে চলে এলো? ও তো এখানেই আছে, আমাদের সবার চোখের সামনে। অকারণে ছোট্ট একটা ব্যাপার নিয়ে এরকম ঝামেলা করো না। তোমরা বসে পড়ো, শুরু করা যাক। থ্যাংক ইউ মা, আমার হয়ে কথা বলার জন্য। কিন্তু তোমার হয়ে তো কেউ কথা বললো না, এমনকি তোমার স্বামীও না। বিধি, ওই সাহেব বাবু, আমাকে শুধু এটুকু বলুন যে আমি আপনার পোশাক কেন পরেছিলাম? আমার পোশাক ওখানে কি করছিল? আপনি আমার এত কাছে কেন চলে এলেন? বলুন। বিধি, তুমি ভুল বুঝছো, সেরকম কিছুই হয়নি। আপনাকে এত বিশ্বাস করেছি আমি সাহেব বাবু, তাহলে আপনি কেন করলেন আমার সঙ্গে এরকম? আমি যা কিছু করেছি তা বাধ্য হয়েই করেছি। অসহায় হয়ে নয়, আপনি আমার অসহায়তার সুযোগ নিয়েছেন। সাহেব বাবু, আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমার কাছে অনুমতি নেওয়া উচিত ছিল। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে এরকম কি করে করতে পারলেন আপনি? বিধি, আমার দূরে থাকুন আমার থেকে। আমি বলছি দূরে থাকুন আপনি, আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আমি মানছি যে আমাদের বিয়ে হয়েছে, স্বামীর তার স্ত্রীর ওপর সম্পূর্ণ অধিকার থাকে, কিন্তু সাহেব বাবু, আপনার একবার আমাকে বলা উচিত ছিল, আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। এভাবে কি করে আপনি? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা উচিত, যেটা আমাদের মধ্যে নেই সাহেব বাবু। জন্ম জন্মান্তরের সম্পর্কে আমরা বাধা পড়ে গেছি, জানি না কেন, কিন্তু আমাদের মধ্যে শুধু এটুকু সম্পর্ক, ব্যাস আর কিচ্ছু না। তুমি আমার কথা, আপনি আবার আমাকে চলেন। আরে আমার কথাটা তো শোনো। আমি বললাম আমার কাছে আসবেন না সাহেব বাবু, আমার কাছে আসবেন না। আমি মাকে কি বলবো? আমি মাকে দেখে কি বলবো? কি মুখ দেখাবো আমি? চুপ একদম। অনেকক্ষণ ধরে আমি তোমার বকবক শুনে যাচ্ছি, বুঝতে পারছো না? আমি কি বলতে চাইছি? অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই হয়নি। মাকে কি করে মুখ দেখাবে, সবাইকে কি করে মুখ দেখাবে, আমি কিছুই করিনি। আমি তো বলছি তো বারবার,
আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় আর কিভাবে করতে হয়। ছোট থেকে আমাকে এটাই শেখানো হয়েছে যে একটা মেয়ের কাছে তার সম্মান কতটা বড় জিনিস। ত্রিশালাকে আমি এত ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত ওকে আমি ছুঁয়েও দেখিনি। আর তুমি বলতে চাইছো যে আমি এইসব করেছি তোমার সঙ্গে, তাও তোমার সঙ্গে? তোমাকে বাঁচানো মুশকিল হচ্ছিল, তাই আমি যা করেছি বাধ্য হয়েই করেছি। আমি ইচ্ছে করে করিনি। তুমি কি সেটা বুঝতে পারছো না? আমি শুধু তোমার পোশাক বদলেছিলাম। আর সত্যি বলছি, ভগবানের দিব্যি দিয়ে বলছি, পোশাক বদলানোর সময় আমি আমার চোখটা বন্ধ করে রেখেছিলাম। আর তারপরেও যদি তোমার আমার কথা বিশ্বাস না হয়, শোনো, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি যে আমি তোমার কোনো সুযোগ নেইনি। আর আরেকটা কথা মনে রাখবে বিধি, সত্যিটা না অনুভব করা যায়, বলা যায় না। আর তারপরেও যদি তোমার এটা বারবার মনে হয় যে তোমার সঙ্গে আমি খারাপ কিছু করেছি, তাহলে ভাবতে পারো হে মা জগদম্বা, আমি এত বড় অনর্থ কি করে ঘটিয়ে ফেললাম। আমি সাহেব বাবুকে যা নয় তাই বলে গেলাম, এত বড় অভিযোগ আনলাম ওনার ওপর। শেষমেশ ওনাকে ওনার মায়ের দিব্যি খেতে হলো। এবার আমি কোন মুখে ওনার কাছে ক্ষমা চাইবো? ওম অগ্নিদেবায় নমঃ, ওম অগ্নিদেবায় নমঃ, ওম অগ্নিদেবায় নমঃ, ওম অগ্নিদেবায় নমঃ। কাল থেকে আমি কতবার কল করলাম, আবিরকে ফোনে পাচ্ছেই না। করুণা বৌমা, তুমি ভগবানের সামনে বসে আছো, বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। সাহেব বাবু, সাহেব বাবু, আমার কথা শুনুন। সাহেব বাবু, আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে আমার এত কাছে দেখে, সেজন্য আমি যা মুখে আসে। দেখুন, আমায় ক্ষমা করে দিন। আপনি আমার উপর রাগ করেছেন তো? প্রাণ ভরে আমাকে বকুন, আপনি শুধু ক্ষমা করে। তুমি আমার থেকে দূরে থাকো, একদমই দূরে থাকবে। জানি না আমার কোন অপবাদ দিয়ে দেবে আমাকে যে তোমার সঙ্গে আমি কি করেছি। তুমি দয়া করে আমার আর পিছু নিও না। সাহেব বাবু, সাহেব বাবু দাঁড়ান তো। সাহেব বাবু, একা একা কোথায় যাচ্ছেন? আরে আমার কথা শুনুন। আমি জঙ্গলে খোলা হাওয়াতে ঘুরতে যাচ্ছি। আমরা তো পিকনিক করতে এসেছি, তাই না? ঠিকই বলেছেন আপনি, খুব ভালো হাওয়া দিচ্ছে এখানে। আরে আমরা মূর্তি খুঁজতে এখানে এসেছি, খালি হাতে মহলে ফিরে যাবে নাকি? মনে আছে মা কি বলেছিলেন? মা বলেছিলেন যে এই জঙ্গলেই মূর্তিটা কোথাও আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা তো অনেকক্ষণ এখানে। সাহেব বাবু, সাহেব বাবু দাঁড়ান। সাহেব বাবু, সাহেব বাবু, বুঝতে পারছি না মূর্তিটা কোথায় আছে। আমরা তো জঙ্গলের মাঝখানেও চলে এসেছি। ওইখানটা গিয়ে দেখি একবার। আরে পেয়ারা গাছ, মা তুমি তোমার কাছে আবার ডেকেই নিলে আমাদের। এতগুলো বছরে তোমার মনের মমতা, তোমার মুখের চমক, তোমার চোখের তেজ একেবারেই বদলায়নি। যখন প্রথমবার দেখেছিলাম তখনও ঠিক এরকমই অনুভূতি হয়েছিল যেমন আজ হলো। এমন মনে হচ্ছে আমি যেন তোমার আঁচলের ছায়াতেই রয়েছি। তোমার হাসি আগেও যেমন ভালোবাসার শীতল ছায়ার মতো ছিল, সেরকম আজও অবিকল একই রকম আছে মা। বিধি,
এটা কি করছো? কার সঙ্গে কথা বলছো? আর আমার এরকম কেন মনে হচ্ছে যে এই মূর্তিটা তুমি আগেও দেখেছো, বা এই মূর্তির সঙ্গে তোমার পুরনো সম্পর্ক আছে? না সাহেব বাবু, মূর্তিটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু জানি না এরকম কেন মনে হচ্ছে যেন আমার কোনো সম্পর্ক, কোনো যোগসূত্র আছে এই মূর্তির সঙ্গে। ব্যাস, অনেক হয়েছে তোমার এই নাটক। এবার তুমি সরে যাও, আমাকে নিতে দাও। কি হলো সাহেব বাবু? এই মূর্তিটা আমি তো নড়াতেও পারছি না। হ্যাঁ, নিজের শক্তির ওপর বিশ্বাস রাখো। আরে কিন্তু আমি তো কিছুই পারি না, কিছুই মনে নেই, কোনো মন্ত্র, কোনো জপ আমার কিছুই মনে নেই। কিন্তু আমি শুধু এটা জানি যে আমি আমার প্রতিশোধ অবশ্যই নেব। তুমি মনে করিয়ে দাও, আজকে আমি এই বাঘটাকে আমার বশে করে ওকে আমার গোলাম বানাবো। আবিরকে মেরে ফেলার জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে ঠিক আছে দিদি, আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলো। চামুন্ডায় চামুন্ডায় হি হি। না না দিদি, এইরকম চামুন্ডায়। চামুন্ডায় হি হি। না 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 দিদি, এইরকম এইরকম। নাও দিদি, এবার এই বাঘ তোমার বশে চলে এসেছে। এটার গন্ধ নাও, আমাদের শত্রুর গন্ধ এটা। ওদের খুঁজে বের করে এত কষ্টকর মৃত্যু দাও যাতে বহু বছর এখানকার মানুষদের কানে ওদের চিৎকার বাজতে থাকে।
কি হয়েছে? বাবা, পবিত্র অগ্নির সাদা ধোঁয়া হঠাৎ করে কালো হয়ে গেল। কালো ধোঁয়া? এটা তো খুব বড় অমঙ্গল। মনে হচ্ছে ওই খারাপ সময়টা ফিরে এসেছে। মানে আমাদের পরিবারে আবার একটা মৃত্যুর ছায়া পড়ছে। অনেক আগে ভানু দিদি, আদিনাথ দাদা যখন মৃত্যু হয়েছিল তখন যজ্ঞের আগুনে কালো ধোঁয়া বেরিয়েছিল। না না, ওরা ঠিক নেই, ওরা ঠিক নেই, ওরা ঠিক। বাবা, তুমি শান্ত হও। ওরা দেবীর মূর্তি আনার মতো শুভ কাজ করতে গেছে। ওদের সাথে কোনো অহিত হবে না। শোনো, বাবাকে ওনার ঘরে নিয়ে যাও, ওনার শরীরটা ভালো নেই। হ্যাঁ, না, ওরা ঠিক নেই। অনেক বড় অমঙ্গল হয়েছে। বাবার কথা শোনার পর থেকে তো আরো ভয় লাগছে আমার। কুমার, আমি ভীষণ ভয় পাচ্ছি। জানি না ছেলে মেয়েগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে এখন আবির আর ত্রিশালা। বলছি মালকিন, জঙ্গল থেকে খবর এসছে যে ফরেস্ট বিভাগের কাছ থেকে একটা মানুষ খেকো বাঘ পালিয়ে গেছে। আর এটাও খবর আছে যে ও এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আবির আর ত্রিশালা তো ওখানেই গেছে জঙ্গলে মূর্তি আনতে। বৌদি, শুধু আবির আর ত্রিশালাই নয়, বিধিও ওদের সাথে জঙ্গলে গেছে। বিধি? ও তো ওদের সঙ্গে ছিল না। আসলে বাবার একটা অনুরোধ পূরণ করতে গেছে। ও জানতো যে আবির তো ওকে সাথে করে নিয়ে যাবে না, তাই ও চুপচাপ কাউকে কিছু না বলে আবিরের গাড়ির ডিকিতে লুকিয়ে ওর সাথে চলে গেছে। আবির আর বিধি যেন ওই বাঘের সম্মুখীন না হয়। দাদু একদম ঠিক বলেছিল যে যারা একে অপরকে ভালোবাসে তারাই এই মূর্তিটাকে এখান থেকে তুলতে পারবে। আর আমি সত্যিকারের ভালোবাসি ত্রিশালাকে, আর তোমার সঙ্গে এখানে ফেসে আছি। ত্রিশালা আমার সঙ্গে থাকলে এই মূর্তিটা নিয়ে আমরা তো মহলে পৌঁছে যেতাম। কতক্ষণ ধরে জঙ্গলে এসেছেন যখন আমার সাথে, তখন আমাকে আপনাকে সাহায্য করতে দিন। খুব ভালো মজা করো তুমি। যারা সত্যিকারের একে অপরকে ভালোবাসে তারা এই মূর্তিটা এখান থেকে তুলতে পারবে। তোমার আর আমার মধ্যে ভালোবাসা আছে? ভালোবাসা কি আছে? সত্যিকারের ভালোবাসা কাকে বলে আমি জানি না সাহেব বাবু, কিন্তু আমি এটুকু জানি যে যদি মনে শ্রদ্ধা থাকে, মন পরিষ্কার থাকে, সৎ মনে কিছু করতে চাইলে সবকিছুই করা যায়। দেবীমা ঠিক বুঝতে পারবেন। আর যদি আমরা এই কাজটা সৎ মনে করি তাহলে মা সেটাকে বিফলে যেতে দেবে না। কিন্তু যেখানে ভালোবাসার প্রয়োজন হয় সেখানে চেষ্টা সবসময় ব্যর্থই হয়। এসো, চলো, তোলো তোলো। এক, দুই, তিন। জয় মা জগদম্বা। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसें साथ साथ। যারা একে অপরকে ভালোবাসে, বিবাহ বন্ধনে আবদ্ধ, তারাই মূর্তিটা আনতে পারবে। আমি তো বুঝতেই পারছি না ভগবান কি ধরনের পরীক্ষা নিচ্ছেন। এখানে যজ্ঞ শেষ হলো না আর ওখানে জঙ্গলে বাঘ ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থায় আছে ছেলে মেয়েগুলো কে জানে। ব্যাস, আমি এখন আর কারোর কথা শুনবো না। আমি নিজে যাব আমার ছেলের প্রাণ বাঁচাতে, ওকে খুঁজতে। নিশান্ত বাবা, এখন যা পরিস্থিতি, আমার মনে হয় তুমি আমার সঙ্গে চলো। যাবে তো বাবা?
চলো। 1 মিনিট। এবার এখান থেকে যাব কি করে? সামনে জঙ্গল আর পিছনে দেওয়াল। সাইবাবু, ওই গাছটা, আমরা ওই গাছটায় উঠি, চলুন। সে কি? আমাদের কিছুক্ষণ এখানে থাকতে হবে, যতক্ষণ না এই বাঘটা এখান থেকে চলে যাচ্ছে আমাদের এখানেই থাকতে হবে। দেখতে পাচ্ছ দিদি, এবার তোমার শত্রুকে বাঘের থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার শুধু আমার সঙ্গে সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করো দিদি। ওম হ্রিম ক্লিম চামুন্ডায়। এটা কি হচ্ছে? সাহেব বাবু, এই গাছটা মনে হয় আমাদের ভার নিতে পারছে না। কোনো একজনকে তো নিচে নামতেই হবে। না 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 বিধি, এখান থেকে নামার কোনো দরকার নেই। যতক্ষণ না বাঘ এখান থেকে চলে যাচ্ছে ততক্ষণ আমরা এখানেই থাকবো। না সাহেব বাবু, একজন কাউকে নিচে নামতেই হবে। আর এক্ষেত্রে আমি নামবো, আমাকে যেতে হবে নিচে। সাহেব বাবু, ছাড়ুন আমাকে। বিধি, মা জগদম্বা, তোমার আদেশ শিরোধার্য। আজ যদি আমার প্রাণও চলে যায় তাহলে আমার কোনো দুঃখ হবে না, কারণ হাতে তোমার মূর্তি নিয়ে তোমার বাহনের হাতে যদি মরি তাহলে সেটা আমার সৌভাগ্য। বিধি, জয় মা জগদম্বা। জয় মা জগদম্বা। এটা কি হচ্ছে? মনে হচ্ছে বাঘের ওপর থেকে কালা জাদু নষ্ট হয়ে গেছে। দিদিকে বলতে হবে। জানি না কোথায় চলে গেল। ও মায়ের বাহন, এরকম কে করলো ওর সাথে? সাহেব বাবু, কি হয়েছে দেখুন না। আমি দেখছি। বলুন না কি হয়েছে ওর। এর নিঃশ্বাস তো পড়ছে, এখনো বেঁচে আছে। আমাদের কিন্তু তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে ওর জ্ঞান ফেরার আগে। কিন্তু কিন্তু সাহেব বাবু, কে করলো এরকম? আমি। ত্রিশালা, তুমি এখানে তুমি কি করছো? আবির, আমি কালকে রাত থেকে তোমায় খুঁজছি। এই জঙ্গলের কোনা কোনা খুঁজেছি আমি,
তখনই আমি জানতে পারলাম যে একটা বাঘ কোথা থেকে পালিয়ে এসেছে। আর যেই আমি এখানে এসে বাঘের আওয়াজ শুনতে পেলাম অমনি আমি ফরেস্ট অফিসারদের ডেকে পাঠিয়েছি। এটা তো খুবই ভালো হলো যে ওনারা সময় মতো পৌঁছে গেছেন আর বাঘকে অজ্ঞান করে দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাদের জন্যই আমরা একে ধরতে পারলাম। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, এই বাঘটার যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে, একে আমাদের ধরতেই হবে।